হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা আজই শুনানির জন্য লিস্টেড। আজই দুটি মামলা লিস্টেড হলো শুনানির জন্য। তো কখন 26,000 চাকরি বাতিল মামলাটি শুনানি হবে, কখন ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি শুনানি হবে তা দেখবো আমরা, এবং কত নম্বর সিরিয়ালে এই দুটি মামলা লিস্টেড হয়েছে এবং লাস্ট কী কী আপডেট রয়েছে এই 26,000 চাকরি বাতিলের যে 4টে স্তরের চাকরি বাতিলের মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা কখন কিভাবে শুনানি হবে এবং লাস্ট কি আপডেট ছিল তা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো প্রথমেই আমরা স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের 26,000 চাকরি বাতিলের মামলাটির বর্তমান স্ট্যাটাস কি আছে সেটা আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মামলাটির ডায়েরি নাম্বার, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের যে মামলা 26,000 চাকরি বাতিলের মামলা, 4টে স্তরের চাকরি বাতিলের মামলা, তার ডায়েরি নাম্বার 18822/2024, যার পিটিশনার রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি রয়েছেন রেসপন্ডেন্ট। তার ডায়েরি নাম্বার এখানে উল্লেখ দেখতে পাচ্ছি আমরা, কবে কি ডায়েরি করা হয়েছিল সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে, তার স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি। তো মামলাটির এসএলপি নাম্বারও এখানে উল্লেখ করা রয়েছে 9586/2024। এসএলপি ফাইল কবে করা হয়েছিল সেগুলো, ভেরিফাই কবে হয়েছিল সেগুলো কিন্তু ডেট এখানে মেনশন করা আছে। এবং প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড, কবে মামলাটি প্রেজেন্ট লিস্টেড করে রাখা হয়েছে দেখুন, আজকের ডেটে 25/9/2024 তারিখ, 25শে সেপ্টেম্বর 2024 তারিখ, অর্থাৎ আজকের দিনেই এই স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। তো আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অর্থাৎ চিফ জাস্টিস কোর্টে চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস JB পার্ডিওয়ালা স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার, তাদের বেঞ্চ থেকে এই মামলাটি কিন্তু আজ শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তো মামলাটির স্টেজ রয়েছে, পেন্ডিং অবস্থায় রয়েছে, মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মামলাটির টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, এইখানটা কিন্তু পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া হয়েছে যে 25/9/2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো আমরা সরাসরি কজ লিস্ট দেখব, ঠিক কত নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড হয়েছে এবং কখন শুনানির জন্য উঠতে পারে। তো আমরা ডেলি যে কজ লিস্ট সুপ্রিম কোর্ট ইতিমধ্যে প্রকাশ করেছে সেই ডেলি কজ লিস্ট আমরা চলে এসেছি। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 25/9/2024 তারিখে, অর্থাৎ আজকের দিনে যে সমস্ত মামলাগুলো লিস্টেড হয়েছে সেগুলো আমরা এই লিস্টের মধ্যে পেয়ে যাব। তো চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ যে সমস্ত মামলাগুলো লিস্টেড হয়েছে তা আমরা নিচে পরপর দেখব। তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার, JB পার্ডিওয়ালা স্যার এবং মনোজ মিশ্রা স্যার, তাদের বেঞ্চ থেকে তারা সকাল 10:30টার সময় শুনানির জন্য বসতে চলেছেন। তো আমরা একটু নিচের দিকে যাব, একটু নিচের দিকে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি ঠিক কোন পজিশনে শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো লিস্টের নাম্বার দেখার আগে আরেকটি জিনিস আমরা দেখব, একটু নিচে যদি দেখা যায় এখানে নোট বলে একটা অপশন দেওয়া রয়েছে এখানটায়, যেটা বলা হচ্ছে দিস বেঞ্চ উইল অ্যাসেম্বল আফটার হিয়ারিং ইন দ্য স্পেশাল বেঞ্চ ম্যাটার্স লিস্টেড ইন দিস কোর্ট আর ওভার। অর্থাৎ আজ 25শে সেপ্টেম্বর অনারেবল সুপ্রিম কোর্টে 5 বেঞ্চের কোর্ট বসতে চলেছে। চিফ জাস্টিসের কোর্টে অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ 5ম জাজের একটা বেঞ্চ বসতে চলেছে, সেটা হচ্ছে স্পেশাল বেঞ্চ। সেই বেঞ্চে বেশ কিছু মামলা শুনানি হবে, তারপরে গিয়ে এই সমস্ত মিসলেনিয়াস যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই মিসলেনিয়াস মামলাগুলো শুনানি হবে। তো এই মিসলেনিয়াসের আন্ডারে রয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা। তো স্পেশাল বেঞ্চে যে সমস্ত মামলাগুলো লিস্টেড আছে সেগুলো তো শুনানি হবে, তারপরে গিয়ে যদি সময় থাকে তাহলে মিসলেনিয়াসের শুনানি হবে। তবে কিছুটা সময় অবশ্যই থাকবে, আশা করা যায় যে লাঞ্চের পর থেকে মিসলেনিয়াস হিয়ারিংগুলো শুরু হবে। তো এবার চলে যাব আমরা স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি কোন পজিশনে শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো আমরা একটু নিচের দিকে গেলেই আমরা কিন্তু দেখতে পাবো যে স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের যে মামলা 26,000 চাকরি বাতিলের যে মামলা, সেই মামলাটি কখন লিস্টেড হয়েছে এবং কখন শুনানি হতে পারে সে বিষয়টা আমরা একটু হিন্টস দিলাম। তো আমরা ঠিক সেই পজিশনটা চলে এসেছি। তো এখানটায় স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ সিভিল কেসের মধ্যে এই যে মামলা স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি লিস্টেড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মামলার পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যার এসএলপি নাম্বার এখানে উল্লেখ দেখতে পাচ্ছেন 9586/2024। এই মামলাটির হয়ে কারা কারা কথা বলবেন তার অ্যাডভোকেটের নাম এখানে উল্লেখ করা রয়েছে। তো এই মামলাটি দেখুন আজ কিন্তু 24 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি অর্থাৎ 26,000 চাকরি বাতিলের মামলাটি, নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি স্তরের চাকরি বাতিলের মামলাটি 24 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে।
তো আমরা দেখবো এর সঙ্গে অনেকগুলো কিন্তু আইএ অ্যাডমিশন হয়েছে ইতিপূর্বেই। তো টোটাল কটি মামলা কানেক্টেড হয়েছে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু সমস্তটা ডিটেলস আমরা দেখে নিতে পারবো। তো একদম নিচের দিকে চলে যাব। তো আমরা লাস্ট পজিশনে চলে এসেছি। দেখুন কানেক্টেড ম্যাটার 24-এর সঙ্গে 24.115 অর্থাৎ 115টি মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে এবং মূল মামলাটি রয়েছে। সুতরাং 116টি মামলা কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে কানেক্টেড হয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের সঙ্গে। এবার আমরা দেখব যে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি কখন কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কখন শুনানি হতে পারে। তার আগে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির বর্তমান স্ট্যাটাসটা আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 27287/2024 যার পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। যে মামলার ডায়েরি নাম্বার এখানে উল্লেখ দেখতে পাচ্ছি, কবে ডায়েরি করা হয়েছিল এখানে উল্লেখ করা রয়েছে। মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। মামলাটির এসএলপি নাম্বার 17751 থেকে শুরু করে 17755 2024 কবে রেজিস্ট্রেশন করা হয়েছিল, কবে ভেরিফাইড হয়েছিল সেগুলো ডেট এখানে উল্লেখ করা রয়েছে। প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেডের পজিশনে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 25/9/2024 তারিখ অর্থাৎ 25শে সেপ্টেম্বর 2024 তারিখ অর্থাৎ আজকের দিনেই এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো কোন বেঞ্চে? অনারেবল চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ অর্থাৎ চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার, অন্যদিকে JB পাডিওয়ালা স্যার, অন্যদিকে মনোজ মিশ্রা স্যার, তাদের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আজ কিন্তু লিস্টেড হয়েছে 25 তারিখে। তো মামলাটি স্টেজ রয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে মামলাটি। তো মামলাটি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড কত তারিখে লিস্টেড করা হয়েছে সেই ডেট আমরা একটু আগেই দেখলাম যে 25/9/2024 তারিখ। আজকের ডেটেই 25শে সেপ্টেম্বর এই ডেটে কিন্তু সম্পূর্ণভাবে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি লিস্টেড করে দেওয়া হয়েছে। তো পিটিশনার কারা কারা রয়েছেন, এখানে রেসপন্ডেন্ট কারা কারা রয়েছেন, পরপর নামগুলো কিন্তু পরপর দেখতে পাচ্ছি আমরা। তো এবার চলে যাব এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো সেই আগের কজ লিস্টটাতে চলে এসেছি আমরা। সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্ট 25 তারিখের আজকের কজ লিস্টে চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ আগে যেটা আমরা দেখলাম চিফ জাস্টিসের কোর্ট DY চন্দ্রচূড় স্যারের কোর্ট 10:30টার সময় তারা বসতে চলেছেন 3 জনের বেঞ্চ। সেই বেঞ্চেই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো আমরা একদম লাস্টের দিকে যদি যাই তাহলে কিন্তু এই মামলাটি খুঁজে বের করতে পারবো বা সার্চ করেও কিন্তু খুঁজে বের করতে পারি। তো আমরা স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি লিস্টেড হয়েছে 24 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে আমরা দেখেছি ইতিপূর্বেই। তো তার ঠিক নিচের দিকেই যাব কিন্তু তাহলে আমরা দেখতে পাবো এই মামলাটি কখন লিস্টেড হয়েছে। তো আফটার নোটিশ ফর অ্যাডমিশনের জন্য সিভিল কেসের আন্ডারে রয়েছে এই মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যার পিটিশনার রয়েছেন বা রেসপন্ডেন্ট রয়েছেন অমল চন্দ্র দাস এই মুহূর্তে রেসপন্ডেন্ট, যাদের হয়ে কথা বলছেন যে সমস্ত অ্যাডভোকেট সেগুলোর নাম এখানে দেখতে পাচ্ছি। এসএলপি নাম্বারে দেখতে পাচ্ছি 17751 থেকে শুরু করে 17755 2024। মামলাটি আজ 27 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আজ কিন্তু 27 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলা এবং এই ওবিসি সার্টিফিকেটের বাতিলের মামলাটি খুব কাছাকাছি লিস্টে লিস্টেড করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসির 24 নম্বর সিরিয়াল এবং ওবিসির 27 নম্বর সিরিয়াল অর্থাৎ পাশাপাশি যদি একটা মামলার শুনানি হয় তাহলে কিন্তু আরেকটা মামলার শুনানি হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল থাকবে। তো আমরা দেখে নেব যে ওবিসির সঙ্গে ঠিক কটি মামলা কানেক্টেড হয়েছে। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু সমস্তটা আমরা দেখতে পাবো। তো আমরা লাস্ট পজিশনে ঠিক চলে এসেছি। তো 27-এর সঙ্গে টোটাল 8টি মামলা কানেক্টেড রয়েছে। তো 27-এর সঙ্গে আরেকটি মূল যে মামলা সেই মামলা এবং 8টি কানেক্টেড ম্যাটার টোটাল 9টি মামলা কিন্তু কানেক্টেড হয়েছে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলার সঙ্গে। তো সমস্ত মামলাগুলো আজ 25 তারিখে শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং শুনানি করাবেন চিফ জাস্টিস মহাশয়রা। তো গতকাল এই দুটি মামলার শুনানির জন্য লিস্টেড ছিল এবং 316 এবং তার উপরে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল, কিন্তু খুব সামান্য পরিমাণে উঠেছিল সেই মামলাগুলি এবং সামান্য পরিমাণে কথোপকথন হয়েছে আমরা শুনেছি। আগের ভিডিওগুলো দেখলেই আমরা বুঝতে পারবেন, এই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করা আছে। তাহলে এই দুটি মামলা কিন্তু লাস্ট আওয়ারে ওঠার সম্ভাবনা তৈরি হবে, কেননা ফার্স্ট আওয়ারে অন্য বেঞ্চের শুনানি হবে, পঞ্চম বেঞ্চের শুনানি হবে এবং লাঞ্চের পর গিয়ে এই মিসলেনিয়াস হিয়ারিং এর সমস্ত মামলাগুলো উঠবে এবং এই যেহেতু এই মামলাগুলো 24 থেকে 27 নম্বর সিরিয়ালের দিকে রয়েছে সুতরাং এই মামলাগুলো কিন্তু লাস্টের দিকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 4টের কাছাকাছি গিয়ে 3টে থেকে 4টের মধ্যে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো দেখা যাক কোন দিকে আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।